হাই বন্ধুরা, তোমরা সবাই জানো গতকাল অর্থাৎ 13ই মে 2025 আরআরবি এনটিপিসির এক্সাম শিডিউল বের হয়ে গেছে, যেখানে বলা হয়েছে 5ই জুন থেকে 23শে জুন টোটাল 15 দিন পরীক্ষা হবে। অর্থাৎ 5ই জুন থেকে 23শে জুনের মধ্যে যে দিনগুলো, তার মধ্যে হয়তো কিছু দিন মাঝে মাঝে অফ থাকবে এবং সেই অফগুলো বাদ দিয়ে টোটাল পরীক্ষা হবে 15 দিন। এবং 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং 10 দিন আগে তোমরা দেখতে পারবে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে। তো যারা এতদিন থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছিলে আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য, এবং যারা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর থেকে প্রিপারেশন নিচ্ছ যে কবে এনটিপিসি পরীক্ষা আসবে এবং নিজের যোগ্যতার প্রমাণ দেবে, তাদের জন্য কিন্তু এটা সঠিক সময় বা সুবর্ণ সুযোগ। এই সময় তোমরা ঠিক কীভাবে প্রিপারেশন নেবে, প্রথমেই বলে রাখি, যারা এতদিন থেকে প্রিপারেশন নিচ্ছিলে এবং মোটামুটি একটা সিলেবাস কমপ্লিট, তারাই কিন্তু এখন এইভাবে প্রিপারেশন নিতে পারে যেভাবে আমি বলছি। কিন্তু যারা নতুন, যারা হয়তো 2 মাস 3 মাস থেকে আগে প্রিপারেশন স্টার্ট করেছো, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, তারা যেভাবে পড়ছিলে সেভাবেই পড়ো। কারণ কি 2-3 মাসে কিন্তু সে এক্সাম ক্র্যাক করাটা কঠিন। তবে হ্যাঁ, এক্সামে অবশ্যই বসবে এবং যেভাবে তোমরা পড়ছো সিলেবাস ধরে ধরে, সেইভাবে সিলেবাস ধরে ধরেই পড়ো। কিন্তু যারা 6 মাস বা 1 বছর আগে বা 2 বছর আগে প্রিপারেশন নিচ্ছিলে এবং যাদের সিলেবাস কমপ্লিট, তারা কীভাবে প্রিপারেশন নেবে, তাদের বলবো প্রথমেই তোমরা এখন থেকে নতুন যে পড়া, সে নতুন পড়া বাদ দিয়ে দাও। অর্থাৎ নতুন করে কোনো টপিককে আর পড়তে যাবে না এই সময়। ধরো তোমার কোনো একটা টপিক, একটা নয় বা একাধিক টপিক তোমার হয়তো পড়াই হয়নি, সেই টপিকগুলোতে এখন আর নতুন করে পড়তে যেও না বা নোটস বানাতে যেও না। তাহলে তুমি যে পুরানো পড়াগুলো পড়েছো, সেই পুরাতন পড়াগুলো কিন্তু ভুলে যাবে। এখন হাতে প্রায় 20 দিনের মতো সময় রয়েছে যাদের প্রথম দিকে পরীক্ষা, এবং যাদের পরে তাদের হয়তো আরও 25 বা 30 দিন টাইম পাবে। তবে ধরছি যাদের প্রথম দিকে পরীক্ষা, হাতে 20 দিন টাইম রয়েছে, তোমরা কি করবে? এই যে 20 দিন, এখন 20 দিন তোমার কাজ হচ্ছে যে সমস্ত নোটস বা যে সমস্ত পড়া, বিশেষ করে জিকে বা সায়েন্সে তোমরা এতদিন ধরে পড়ে আসছিলে, সেগুলো প্রতিদিন ধরে ধরে রিভিশন দাও। সেটা হতে পারে ইতিহাস, সেটা হতে পারে ভূগোল, সেটা হতে পারে পলিটি, সেটা হতে পারে সায়েন্স, যে কোনো সাবজেক্ট। দিনে তুমি একটা অথবা দুটো সাবজেক্ট ধরে ধরে 3 ঘন্টা 4 ঘন্টা যতটা টাইম পাও, সেই টাইম ধরে ধরে তোমাকে রিভিশন দিতে হবে। কারণ তুমি এতদিন থেকে যা পড়েছো সেগুলো যদি রিভিশন না দিতে পারো, তাহলে কিন্তু তোমার এই পড়াটা বিফলে চলে যাবে। এই জন্য তোমার কাজ হচ্ছে এই 20 দিনের মধ্যে তোমার যে নোটস বা খাতাপত্র রয়েছে, সেগুলো তুমি একটা লিস্ট বানিয়ে ধরে ধরে সে 20 দিনে কীভাবে তুমি কতটা কমপ্লিট করলে তোমার পুরো সিলেবাসটা রিভিশন দেওয়া হয়ে যাবে, সেটা একটা রাফ একটা রুটিন বানিয়ে নিয়ে সেভাবে তুমি ধরে ধরে এই 20 দিনে সমস্ত জিকেগুলো রিভিশন দিতে থাকো। এটা হচ্ছে তোমার প্রথম কাজ জিকে রিভিশন দেওয়ার ক্ষেত্রে। যেভাবে হোক এই 20 দিনের মধ্যে তোমাকে পুরোটা রিভিশন দিতে হবে। দ্বিতীয় আসি কারেন্ট অ্যাফেয়ার্স। যারা আমার এই ভিডিও দেখো, আমার এই চ্যানেলে ভিডিও দেখো, তাদের আমি আগেই বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন কিনে মান্থলি পড়বে এবং সেটা সপ্তাহে একবার পড়বে এবং 3 সপ্তাহ সেটাকে রিভিশন দেবে। অর্থাৎ 1 মাসে একটা কারেন্ট অ্যাফেয়ার্স যে ম্যাগাজিন, সেটা 4 বার পড়া হয়ে যাবে। তো তোমরা যদি সেভাবে পড়ে থাকো, তোমাদের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি আছে। এখন কি করবে? এখন ধরে ধরে 2 দিনে 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ গত 1 বছরে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। জুন মাসে যেহেতু পরীক্ষা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এপ্রিল অবধি 2025-এ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। অর্থাৎ 2024-এর জানুয়ারি থেকে 2025-এর এপ্রিল অবধি তোমরা এই 1 বছর 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তাহলে এই 14 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, এই 14 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে 20 দিনে কমপ্লিট করতে হবে। অর্থাৎ 1 দিন বা 1.5 দিনে তোমাকে একটা করে 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দিতে হবে। অলরেডি তোমাদের পড়া আছে, তো এখন শুধুমাত্র 1 থেকে 1.5 দিনে তুমি সেই জিনিসগুলো আরেকবার চোখ বুলিয়ে নেবে। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কাজ। অর্থাৎ এই 20 দিনের মধ্যে তোমাকে মোটামুটি 2024-এর জানুয়ারি থেকে 2025-এর এপ্রিল অবধি যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমাকে রিভিশন দিতে হবে। কারণ কি নতুন করে পড়ার কোনো এখন আর অবকাশ নেই। আমি আশা করছি যে তোমরা সেগুলো আগেই পড়ে রেখেছো। এখন চলে আসি ম্যাথ আর রিজনিং। যদি ম্যাথে খুব বেশি দুর্বল না হও, মোটামুটি ম্যাথ নিয়ে কনফিডেন্স থাকে, তাহলে বলবো ম্যাথে রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা এবং রিজনিংয়ে 1 ঘন্টা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করো। অর্থাৎ এই যে 20 দিন, এই 20 দিনে ম্যাথে 20টা চ্যাপ্টার, কিংবা যদি সম্ভব হয় একদিনে 2টো করে চ্যাপ্টার কমপ্লিট করা, তাহলে 2টো করে চ্যাপ্টার কমপ্লিট করো। এবং রিজনিংয়েও একইভাবে 1টা অথবা 2টো করে চ্যাপ্টার প্রতিদিন কমপ্লিট করো। অর্থাৎ ম্যাথে 1 থেকে 1.5 ঘন্টা এবং রিজনিংয়ে 1 ঘন্টা চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করবে। তাহলে এই গেল হচ্ছে জিকে রিভিশন।
তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন, তার সাথে সাথে ম্যাথ এবং রিজনিং চ্যাপ্টার ধরে ধরে, এবং তারপরে সময় হচ্ছে একটা মক টেস্ট দাও। প্রতিদিন একটা করে 1.5 ঘন্টার যে মক টেস্ট, সেই মক টেস্ট তোমাকে দিতে হবে। যখন প্রতিদিন একটা করে মক টেস্ট দেবে, সেখানে তোমার এই যে জিকে তুমি যে রিভিশনগুলো দিচ্ছ, সেগুলো ওখানে একবার পড়া হয়ে যাবে বা আরেকবার রিভিশন হয়ে যাবে সেই মক টেস্টের মাধ্যমে। এবং তুমি ম্যাথ এবং রিজনিং এখানে চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করছো, যখন তুমি মক টেস্ট দেবে তখন তোমার একটা প্র্যাকটিস সেট, যেখানে বিভিন্ন ধরনের চ্যাপ্টার মিলে যে কোশ্চেনগুলো, সেগুলো তোমার প্র্যাকটিস হয়ে যাবে সেই মক টেস্টের মাধ্যমে। অর্থাৎ তোমার দুটো হচ্ছে, একবার চ্যাপ্টার টেস্ট হচ্ছে, আবার এখানে তোমার হচ্ছে পুরো সেট একটা টেস্ট হয়ে যাচ্ছে। আবার একইভাবে জিকে তুমি এখানে ধরো আজকে ইতিহাস পড়লে, জিওগ্রাফি পড়লে, আর মক টেস্টের মধ্যে তুমি সব ধরনের জিকে তুমি আরেকবার করে পড়ে নিচ্ছ। তো এইভাবে তোমাকে 4টে পার্ট বানাতে হবে। এক হচ্ছে জিকের জন্য, জিকে সায়েন্স মিলে একটা, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ম্যাথ, রিজনিং, এই 4টে রিভিশনের কাজ। আরেকটা হচ্ছে মক টেস্ট, 1.5 ঘন্টা একটা মক টেস্ট দেবে, এবং সেই 1.5 ঘন্টার মক টেস্ট দিয়ে 30 মিনিট সেই মক টেস্টটাকে অ্যানালাইসিস করবে। অর্থাৎ মক টেস্টটা কীভাবে অ্যানালাইসিস করবে, সেই মক টেস্টটা দিয়ে দেখলে যে 30টা ম্যাথের মধ্যে তুমি হয়তো 25টা ম্যাথ পারছো আর 5টা ম্যাথ পারছো না, তাহলে এই 5টা ম্যাথ কোন চ্যাপ্টার থেকে পারছো না। তুমি এই যে বললাম না একটু আগে, চ্যাপ্টার ধরে ধরে তুমি প্র্যাকটিস করবে। এই যে 5টা ম্যাথ পারলে না, যে চ্যাপ্টার থেকে তুমি পারলে না, সেই চ্যাপ্টারগুলো পরবর্তীতে তুমি আবার প্র্যাকটিস করবে। একইভাবে রিজনিংয়ে তুমি দেখলে যে 30টা রিজনিংয়ের মধ্যে তুমি 28টা রিজনিং অ্যাটেম্প করেছো, তার মধ্যে 5টা রিজনিং ভুল, 23টা ঠিক হয়েছে। তাহলে তোমাকে দেখতে হবে এই যে 22টা তোমার ঠিক, 5টা ভুল, তুমি 5টা কোন কোন চ্যাপ্টার থেকে ভুল করলে, বা বাকি দুটো রিজনিং যে দুটো তুমি অ্যাটেম্প করতে পারোনি, কোন দুটো চ্যাপ্টার থেকে অ্যাটেম্প করতে পারোনি। অর্থাৎ 5টা ভুল আর দুটো নন অ্যাটেম্প, অর্থাৎ 60টা যে রিজনিং, এই 60টা রিজনিং কোন কোন চ্যাপ্টার থেকে এসেছে যেগুলো তুমি পারলে না, সেই চ্যাপ্টারগুলো তোমাকে আবার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তুমি প্রতিদিন মক টেস্ট দেবে, অ্যানালাইসিস করবে, সেই হিসেবে তার পরের দিন আবার চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করবে। আর মক টেস্ট কিন্তু প্রতিদিন দিতেই হবে, সে তুমি টেক্সট বুক থেকে দাও বা অলিভ বোর্ড থেকে দাও বা যে কোনো জায়গা থেকে দাও। আমি তো রেকমেন্ড করবো অফলাইন না দিয়ে অনলাইন যে কোনো জায়গা থেকে তুমি দিতে পারো, বা একটা থেকে না দিয়ে বিভিন্ন জায়গা থেকে তুমি মক টেস্ট দিতে পারো। তো প্রতিদিন তোমাকে এই 20 দিন প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে হবে। ম্যাথ, রিজনিং চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। বা তোমার যদি মনে হয় যে চ্যাপ্টার ধরে তুমি 6 দিন প্র্যাকটিস করলে, একদিন গিয়ে ম্যাথ আর রিজনিং একটা সেট, বিভিন্ন মিক্স চ্যাপ্টারের সেট একটা প্র্যাকটিস করলে, সেটাও তুমি করতে পারো। আর জিকে এবং সায়েন্স, সেটা তোমাকে এই 20 দিনের মধ্যে যে তোমার সিলেবাসটা রয়েছে, যে তোমার নোটস রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে রিভিশন দিতে হবে। এইভাবে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু আগামী যে দিনগুলো রয়েছে, মানে এই 20 দিন যে রয়েছে, সেই 20 দিনে কিন্তু তুমি অনেকটা অন্যদের থেকে এগিয়ে যাবে। আরেকটা জিনিস এখানে বলে রাখা, এই যে অ্যানালাইসিস যখন করতে বসবে, দেখবে অনেক সময় মক টেস্ট দিয়ে, আজকে হয়তো একটা মক টেস্টে তোমার 70 আসলো, কালকে হয়তো একটা মক টেস্টে 55 চলে আসলো, ডিপ্রেশনের মধ্যে চলে যাবে না, বা ডিপ্রেসড হবে না। কেন কি, তুমি এই মক টেস্টগুলো এই জন্য দিচ্ছ যাতে তোমার যে সিলি মিস্টেক বা কী ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে তুমি রেকটিফাই করে নিজেকে আরও একটু ইমপ্রুভ করতে পারো। অর্থাৎ তুমি যখন মক টেস্ট দেবে, তুমি দেখবে মক টেস্ট দিতে গিয়ে হয়তো একটা কোশ্চেন তোমার চেনা জানা, তুমি হয়তো করতে তাড়াহুড়োতে ভুল করে বি করে ফেললে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে তুমি হয়তো কোশ্চেনটা জানো না, তোমার মনে হয়েছে বলে জাস্ট আইডিয়াতে তুমি কোশ্চেন অ্যাটেম্প করেছো। তো এই যে ভুলগুলো যখন তুমি অ্যানালাইসিস করে তুমি দেখতে পারবে যে হয়তো বা তোমার যে আইডিয়াতে দেওয়া সেটা হয়তো ভুল হয়েছে, অর্থাৎ তখন তুমি বুঝতে পারবে যে না, আমি যেটা জানি না সেটা আমি অ্যাটেম্প করতে পারবো না। কিংবা আমি যখন কোশ্চেন অ্যাটেম্প করবো, তখন আমাকে খুব ধীরে সুস্থে অ্যাটেম্প করতে হবে, তাড়াহুড়োতে এর জায়গায় বি দেওয়া যাবে না। বা কিছু কিছু প্রশ্নে দেখবে এ ধরনের প্রশ্ন থাকে, নিচের কোনটির ওপর দিয়ে কর্কটক্রান্তির রেখা যায়নি। তো আমরা কখনো কখনো তাড়াহুড়োতে পড়ে ফেলি যে নিচের কোনটির ওপর দিয়ে চলে গেছে বলে টিক দিয়ে দিই, কিন্তু প্রশ্নটা থাকে যে নিচের কোনটির ওপর দিয়ে যায়নি। এখনকার দিনে বেশিরভাগ প্রশ্নে দেখবে লাস্টে না থাকে কোনটির ওপর দিয়ে যায়নি। তো আমরা হয়তো গিয়েছে ভেবে নাম্বার অ্যান্সার করে দিলাম, হয়তো তার মধ্যে ABC 3টেই গিয়েছে, শুধুমাত্র ডি যায়নি। হয়তো আমরা পরে বাড়িতে এসে সেটা যখন অ্যানালাইসিস করি পরীক্ষা দিয়ে, তখন আমাদের মনে হয় ইস, আমরা এত বড় একটা ভুল করে ফেললাম। এরকম আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে। তো এই জন্য আমরা এখন যখন মক টেস্ট দেবো, সেগুলো অ্যানালাইসিস করব যে কী কী ভুল হচ্ছে, কী কী সিলি মিস্টেক করছি, যেগুলো আমার পরীক্ষার হলে করা যাবে না, সেই জিনিসগুলো আমাকে এখানে রেকটিফাই করে সেগুলো আমাকে ইমপ্রুভ করতে হবে। তো এখন তোমাদের হাতে যে 20 দিন সময় আছে, 20 দিনে আবারও বলছি, যেটা কাজ তোমাদের সেটা হচ্ছে জিকে বা সায়েন্স, যেগুলো তোমরা এতদিন ধরে পড়েছো, সেই সমস্ত বিষয় তোমরা শুধু এখন রিভিশন দেবে। কারণ নতুন করে কোনো কিছু এখন পড়তে যাবে না। কারণ নতুন করে পড়তে গেলে তোমার মনে হবে আমার এটাও কমপ্লিট হয়নি, এটাও কমপ্লিট হয়নি, এটাও কমপ্লিট হয়নি, একটা দিশেহারা অবস্থা হয়ে যাবে। আর সিলেবাস কমপ্লিট হবে না, যেটা এতদিন কমপ্লিট হয়নি, এই 20 দিন আর নতুন করে কমপ্লিট করতে পারবে না। এখন তোমাদের কাজ শুধুমাত্র জিকে
আর সায়েন্স রিভিশন দাও, স্পেশালি ইম্পর্টেন্ট ডে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইয়ার্স থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশের সংসদ, এগুলো কারেন্সি, এই ধরনের জিনিসগুলো তোমরা অন্যান্য জিনিসের সাথে প্রতিদিনই পড়তে থাকবে, কারণ কি এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। তো জিকে এবং সায়েন্স তোমাদের এই 20 দিনের কাজ হচ্ছে শুধুমাত্র রিভিশন দেওয়া, ম্যাথ রিজনিং চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করা, আর অবশ্যই অবশ্যই প্রতিদিন এই যে 20 দিন রয়েছে এই 20 দিন ধরে ধরে একটা করে মক টেস্ট দেওয়া, এবং পরীক্ষার ঠিক 2 দিন আগে মক টেস্ট দেওয়া অফ রাখবে, কারণ কি পরীক্ষার একদিন আগে যদি মক টেস্ট দিয়ে তোমার নাম্বার কম আসে তখন তোমার মধ্যে একটা লো কনফিডেন্সের জন্ম নেয়, যার কারণে তুমি 2 দিন আগে, ঠিক পরীক্ষার 2 দিন আগে সেই মক টেস্ট দেওয়া অফ রাখবে। পরীক্ষার 2 দিন আগ অবধি, তোমার যেদিন অবধি পরীক্ষা না হচ্ছে তার 2 দিন আগ অবধি আজকে থেকে শুরু করে প্রতিদিন একটা করে মক টেস্ট দেবে, এবং মক টেস্ট দেওয়ার পরে অবশ্যই 30 মিনিট ধরে সেটা অ্যানালাইসিস করবে। তো এই যে সুযোগ সামনে, আশা করি যারা এতদিন থেকে প্রিপারেশন নিচ্ছ, যারা স্বপ্ন দেখছিলে, তাদের এই স্বপ্ন পূরণ করার একটা সুযোগ এসেছে, এবং খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে যতগুলো লেভেল রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে, 4, 5, 6 লেভেল, সবগুলো লেভেলে তোমরা পাস করতে পারো, এবং পরবর্তীতে CBT2-তে সবগুলো পরীক্ষা দিতে পারো। তো যার যেখানেই, আশা করি সবার পরীক্ষা সবার বাড়ির কাছেই পড়বে, নিয়ারেস্ট সিটিতেই পড়বে, তোমরা 10 দিন আগে দেখতে পারবে। তো আপাতত তোমাদের কাজ হচ্ছে এই কয়েকদিন পারলে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত কিছু জায়গা থেকে নিজেকে ডিটাচ করে শুধুমাত্র পড়াশোনাতে নিয়োজিত করো, কারণ এই 20 দিন নির্ধারণ করতে পারে আগামী 20 বছর তুমি কিভাবে থাকবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে, ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের যদি আরও কিছু বিষয় থাকে, বা আমি চেষ্টা করব যে পরীক্ষার আগে আরও ছোটো ছোটো ভিডিও দিয়ে তোমাদের মোটিভেট করার বা তোমাদের সঠিক পথে পরিচালনা করার। তো ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।